আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ব্রিজ বা ফ্লাইওভারের কোন অংশকে কি বলা হয়। চলার পথে প্রত্যেকটা মানুষই ব্রিজ বা ফ্লাইওভারের সাথে পরিচিত, বাট কোন অংশকে কি বলা হয় এটা কিন্তু অনেকেই জানি না। তা আজকের ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে জানতে পারবেন ব্রিজ বা ফ্লাইওভারের কোন অংশকে কি বলা হয়। প্রথমেই নিচ থেকে শুরু করি, অর্থাৎ একেবারে শুরু থেকে কোত্থেকে হয়। প্রথমে এই ব্রিজের বা ফ্লাইওভারের যে লোড, সেই লোডটাকে মাটির শক্ত স্তরে পৌঁছানোর জন্য প্রথমে পাইল করা হয়। পাইল পাইল করার পরে পাইলের উপরে দেখে থাকবেন এই অংশটাকে বলা হয় পাইল ক্যাপ। পাইল ক্যাপের উপরে যে পিলার থাকে সেই পিলারকে বলা হয় পিয়ার, এবং পিয়ারের উপরে এই অংশটাকে বলা হয় পিয়ার হেড। এরপর পিয়ার হেডের উপরে বিয়ারিং প্যাড বসানোর জন্য ছোট্ট এরকম কংক্রিট করা হয়। এই অংশকে বলা হয় কংক্রিট প্যাড, এবং কংক্রিট প্যাডের উপরে বিয়ারিং প্যাড বসানো হয়। বিয়ারিং প্যাডটা হচ্ছে এই রাবার জাতীয়, অর্থাৎ এরকম দোল খাবে উপরে যখন গাড়ি চলাচল করবে, এর জন্য বিয়ারিং প্যাডটা দেওয়া হয়। এরপর বিয়ারিং প্যাডের উপরে দেওয়া হয় হচ্ছে যে লম্বা আকারের দেখতে পাবেন, এটা হচ্ছে গার্ডার বা আমরা বিম বলে থাকি, কিন্তু ব্রিজের ক্ষেত্রে একে বলা হয় গার্ডার। তবে ব্রিজের ক্ষেত্রে গার্ডারটা থাকে সোজাসুজি লম্বালম্বি, এবং ফ্লাইওভারের ক্ষেত্রে থাকে বক্স গার্ডার। যাই হোক, এই গার্ডারের উপরেই হচ্ছে যেটা মূল অংশ, অর্থাৎ যেটার উপর দিয়ে গাড়ি চলাচল করে, সেটা হচ্ছে ডেক স্ল্যাব। ডেক স্ল্যাবের উপরে আবার পিচ ঢালাই করা হয়, যেমন রাস্তায় করা হয় এরকম পিচ ঢালাই করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসফাল্ট পেভিং। এবং ব্রিজের দুই পাশে দেখে থাকবেন ছোট ছোট পিলার করে সেখানে এরকম ভাবে দেয়াল করা হয় যেন গাড়ি বা কেউ পড়ে না যায়। এটাকে বলা হয় হচ্ছে প্যারাপেট, প্যারাপেট ওয়াল বলা যেতে পারে। এরপর ব্রিজের দুই পাশে দেখে থাকবেন যেটা দিয়ে মাটি আটকানো হয়, এই সামনের অংশকে বলা হয় হচ্ছে অ্যাবাটমেন্ট, এবং দুই পাশের ওয়ালকে বলা হয় উইং ওয়াল। তো বন্ধুরা, আজকে জানলাম ব্রিজ বা ফ্লাইওভারের অংশসমূহের কি কি নাম, কোন অংশকে কি বলা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।